উম্মতদেরকেও একই ভাবে চিনতে কোনো অসুবিধা হবে না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি জানতে চাই? হাসরের ময়দানে আল্লাহ বলেন আপনার উম্মতের চেহারা আলাদা করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ বলেন আপনার উম্মতগুলোকে অন্য মানুষ হিসেবে বানায়া দিবেন, যে আপনি উম্মতগুলোকে লাল ঘোড়া আর সাদা ঘোড়ার ন্যায় চিহ্নিত করে ফেলবেন। নবী বললেন, না আয়েশা, আগে তো শোনো আমার উম্মত কারা। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো তারা আপনার আগমনের পর, আপনার নবুয়ত প্রাপ্তি হওয়ার পর যারা আপনাকে নবী বলে স্বীকৃতি দিয়েছে, যারা আপনাকে নবী বলে বিশ্বাস করেছে, তারাই তো আপনার উম্মত। কেননা কোরআন বর্ণনা দিয়েছে আপনার পরে আর কোন নবী আসবেন না, আপনি হলেন শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিয়েছেন, আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, আমি তোমাদের রব বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরকার কোন পুরুষের পিতা তিনি নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর পাঠানো দূত, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন বার্তাবাহক দিগের শেষ, অর্থাৎ নবী দিগের শেষ নবী। হযরত আয়েশা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগমনের পরে যারা আপনাকে নবী বলে মানবে, তারাই তো আপনার উম্মত বলে বিবেচিত হবে। নবী বললেন, না আয়েশা, যারা শুধু আমাকে নবী মানবে তারাই আমার উম্মত না, আমার উম্মত তো তারা যারা আমাকে নবী মানার সঙ্গে সঙ্গে আমাকে যারা শিক্ষক রূপে গ্রহণ করবে। নবী মানার সাথে সাথে কি মানবে? শিক্ষক মানবে, শিক্ষক রূপে যারা আমাকে গ্রহণ করবে। ভাই, আমরা যারা বসে আছি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই নবীকে শিক্ষক মানি তো? কথা বলেন না? বলে হুজুর, নবীকে শিক্ষক মানি বলেই তো বউরে দিয়ে বন্ধুকের লোন নেই। কথা কয়, হ্যাঁ, বউরে দিয়ে বন্ধনের লোন নেওয়ার পার্টি কে কে আছেন? হাত তোলেন তো দেখি। ডাইরেক্ট এরকম বললে হয়? নবীকে টিচার মানি বলেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করি। কথা কয় না? নবীকে শিক্ষক মানি বলেই তো সপ্তাহে একদিন 2 রাকাত নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ধোঁকা দেই। লজ্জা হওয়া দরকার। আজকের কোন সমাজে আমরা বসবাস করছি? আমরা কোন সমাজের মানুষ যে আমরা কত বড় প্রতারক? একটু ভাবেন তো, কল্পনা করেন, নিজেকে নিজেকে প্রশ্ন করেন যে আমার রাসূল আমার টিচার, রাসূলের দিয়ে যাওয়া থিওরি গুলোকে আমরা সব ছেড়ে দিয়ে বেঈমানদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের মতো করেই আমরা চলাফেরা শুরু করেছি। আবার বলি আমি উম্মতি মুহাম্মাদি, আমি জান্নাতি। জান্নাত যেন আপনি তৈরি করতে গেছেন, যে ইচ্ছা হবে আর জান্নাতে চলে যাবেন, তাই না ভাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, আমার উম্মত তো তারা যারা আমাকে নবী মানার সঙ্গে সঙ্গে শিক্ষক রূপে গ্রহণ করবে। ও আয়েশা শোনো, আমার উম্মতেরা আমাকে শিক্ষক রূপে গ্রহণ করবে, আমাকে শিক্ষক মেনে তারা আমার দেওয়া সাজেশন গুলোকে গ্রহণ করবে। কেননা তারা কোরআনের কথা মতো আল্লাহর দরবারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে, আর এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার দেওয়া সাজেশনটাই তাদের কাছে সবথেকে মনোভূত হবে। তারা আমার দেওয়া সাজেশন অনুযায়ী জীবন পরিচালনা করবে। রহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার 1500 বছর পূর্বে সোনার জবানি হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারুকুস সালাহ। নবী আমার স্পষ্ট ভাষায় বললেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের নবী বলছি, পৃথিবীর জমিনে ঈমানদার আর বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য একটা, তারকুস সালাত, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। আমার নবী আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা,
পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, আমাকে যারা নবী বলে বিশ্বাস করবে, আমাকে যারা শিক্ষক রূপে গ্রহণ করবে, আমার দেওয়া সাজেশন অনুযায়ী এক ফার্স্ট তারা ঈমানদার হতে চাইবে, প্রাথমিক পর্যায়ে তারা ঈমানওয়ালা হতে চাইবে, আর ঈমানওয়ালা হওয়ার জন্য তারা নামাজ কায়েম করবে। ও আয়েশা, আমার উম্মতেরা নামাজ কায়েম করার জন্য নামাজ কায়েম করতে যে তারা কোরআনের বিধানটাকেও মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারগুলোকে ডাক দিয়েছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, আমি তোমাদের রব তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, তোমরা শোনো। ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মুছা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। মুসলমান বন্ধু আমার, আমার নবী আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন, ও আয়েশা, পৃথিবীর জমিনে আমার দুই উম্মত নামাজের জন্য ওযু বানাবে, তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে খুশি হয়ে যে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আয়েশাকে ডেকে বলতেন, আয়েশা, পৃথিবীর জমিনে আমার উম্মতেরা নামাজ কায়েম করবে, ঈমানদার হওয়ার জন্য নামাজ কায়েমের পূর্বে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, ওযু বানাবে, আর এই শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ কোরআনের বিধান মতো ধৌত করতে যে তারা যে ওযু বানাবে, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নূর দেবেন, আর তাদের চেহারা উজ্জ্বল হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি 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 মানুষের মধ্য থেকে আমার উম্মতের উজ্জ্বল চেহারা দেখে চিনতে পেরে যাব। হাজিরে মজলিস, নিজের মনকে প্রশ্ন করেন, আপনি কি উম্মতি মুহাম্মাদি? যদি অ্যানসার আসে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি ভাগ্যবান। আর যদি বলেন মনে হয় হ্যাঁ না না, তাহলে খবর আছে। রাসূলুল্লাহ উম্মতি মুহাম্মাদির বর্ণনা দিয়েছেন। আজকে আমরা যারা মুসলমানদের সমাজে বাস করে উম্মতি মুহাম্মাদি বলে বেড়াচ্ছি, আপনাকেই বলছি, যিনি বা যারা মুসলমান সেজে এই সমাজটাকে কুলুষিত করতেছেন, সাবধান হন। ময়দানে মাহশরে আপনাকে কিন্তু বাঁচানোর কেউ থাকবে না। সেদিন পালিয়ে যাবারও কোনো রাস্তা থাকবে না। পৃথিবী, আপনি অন্যায় করেছেন, আপনাদের এখানকার থানা কি ঘুটিয়ারি? হ্যাঁ, যাই হোক, আপনি যদি কোনো অন্যায় করেন, আপনার নামে থানায় কমপ্লেন দিলে প্রশাসনের লোক এসে আপনাকে অ্যারেস্ট করে, থানায় নিয়ে যায়। আপনাকে আবার বিচার ব্যবস্থায় যদি শাস্তি হয়, আপনাকে জেলে পড়ে 2 মাস 6 মাস 1 বছর জেল খাটতে হয়। আবার আপনি ছাড় পেয়ে চলে আসেন। আবার যদি বাবার টাকা একটু থাকে, ওই থানা থেকেই পুলিশের পকেটে দিলেই বাড়ি ফিরে আসা যায়। ও ভাই, আল্লাহর দরবারে কি এমন কোন অপশন থাকবে? কথা কয় না। মনে হয় ঘুটিয়ারি এলাকার মানুষজনের জন্য এরকম অপশন থাকতে পারে, যে তোরা ঘুটিয়ারি শরীফ একজন একটা খুব ভালো আমার মাহবুব বান্দা ছিলেন, আর সেই এলাকার মানুষ তোরা তোদের আরেকবার সুযোগ দিচ্ছি, দেবে নাকি? যদি জানেন বোঝেন তারপরেও নামাজে যাবেন না কেন? কি করব, মনে চায় কিন্তু পা বাড়ে না, তাই না? মন চাই নামাজ পড়বো, নামাজে যাব, কিন্তু পার মসজিদ দিকে এগোই না, পা পিছিয়ে যায় ক্লাবের দিকে, পা পিছিয়ে যায় বাজারের দিকে। ও বন্ধু, আপনি আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারলেন না, আপনি মুকাম্মাল ঈমানদার হতে পারলেন না।
আগে আপনাকে পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হওয়া লাগবে। আর ঈমানওয়ালা হতে পারলে নিশ্চিতভাবে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। ভাইরা আমার, আফসোস হয় যখন সমাজের এই সমস্ত বর্বরতা দেখি, সমাজের এই নোংরামি, সমাজের এই সমস্ত খারাপ দিকগুলো যখন দেখি, ভাবি যে আমরা কোন সমাজে এসেছি। আবার আমি বড় হুজুর সেজে এখানে ওয়াজ করতেছি, আমি বড় হুজুর, আমি সমাজের ধারক বাহক। বাহ বাহ, কত বড় হুজুর, হুজুর ওয়াজ করতেছে, বিশাল কিছু। ভাই আমার, আফসোস হয় আজকে আমরা যারা নিজেদেরকে সমাজের প্রচারক, প্রবর্তক বা সমাজ সংস্কারক কত কি টাইটেল লাগাচ্ছি, বলছি, অথচ আমরাই আমাদের সমাজটাকেই যখন সংশোধনের রাস্তা বার করিয়ে দিতে না পারতেছি, তাহলে আমাদের এই সমাজের এই প্রচারক হওয়ার দরকার কেন? হয়েই লাভ। এখন তো আমরা যারা ইসলামের প্রচারক নামে ঘুরে বেড়াচ্ছি, এখন আমি আমার দিয়েই বলি, অন্য কারণ না। আমি মৌলবী দেখতেছি, এখানে যদি একটু 1.5 থেকে 2 ঘন্টা ভালো করে সুর টান দিয়ে বলতে পারি, হয়তো আরো আশেপাশে 2-4টা দাওয়াত হবে। আমার তো টার্গেট পকেট ভর্তি করা। ও ভাই, এই রকম প্রচারকের দিয়ে এই সমাজের উন্নতি ঘটবে বলে মনে হয়? হ্যাঁ, আজকের সমাজটা দিনের পর দিন অধঃপতনে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ কি কারণে, এটা নিয়ে আমরা কেউ গবেষণা করি না। জলসা দিতে হয়, বছরে একবার জলসা দিচ্ছি, ঠিক আছে। নামাজ পড়তে হয়, হুজুররা বলে, মসজিদের ইমাম সাহেব বলে সপ্তাহে একদিন জুমার নামাজে যাচ্ছে, তাও সপ্তাহে একদিনও না, বছরে 2 বার ঈদের নামাজে না গেলে সমাজের লোক খারাপ বলবে, আরে তুই অন্তত ঈদের নামাজটাও পড়বি না। ও ভাই, এইভাবে আল্লাহর সঙ্গে ধোঁকা প্রতারণা করবেন না, বিনিময় আপনাকে জাহান্নামীও হতে পারে। আপনি শুধু ঈদের নামাজ পড়ে মুসলমান, আপনি আল্লাহর দরবারে মুসলমান বলে গণ্য হবেন না, বরং আপনি আল্লাহর দরবারে ধোঁকাবাজ বলে চিহ্নিত হবেন। আজকে তাকিয়ে দেখেন গোটা বিশ্বব্যাপী যেইভাবে মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, মুসলমানদেরকে যে রূপভাবে ধ্বংস করা হচ্ছে, আপনারা নিউজ দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, ছোট ছোট শিশুগুলোকে যেভাবে মারা হচ্ছে। আপনি তো মুসলমান, আপনার দিলটা কি একবারও কেঁদে ওঠে না, কাঁপে না? কাঁপবেই বাকি করে, আমার তো ঈমান স্ট্রং না, আমার ঈমানটাই তো দুর্বল করে ফেলেছে, আমার ঈমানটাই তো কমজোরি করে ফেলেছে বেঈমানেরা। বলবেন কিভাবে? ভাই আমার, আজকের এই যারা ফিলিস্তিনি মুসলমানদের রক্ত চুষতেছে, ওরাই গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য অনেকগুলো ফর্মুলা বার করেছে। ওই ইহুদি জাত গোটা পৃথিবীর ঈমানদারগুলো ধ্বংস করার জন্য, তাদের ঈমান নষ্ট করার জন্য অনেক ফর্মুলা বার করেছে। কতগুলো আপনি নেবেন? আমি মৌলবী তো 2 পাতার মৌলবী, কতটা স্টাডি করেছি ইসলাম সম্পর্কে, কয়টা কিতাব পড়েছি। ইহুদিদের মধ্যে এমনও অনেক মানুষ রয়েছে যারা পুরো কোরআনের ব্যাখ্যা তারা একবার দুবার না, হাজার হাজার বার তারা কোরআনের ব্যাখ্যাগুলো তারা স্টাডি করেছে, হাদিস শরীফগুলোকে রিসার্চ করেছে, সব কিছু করে তারা জানে যে মুসলমান এমন একটা জাত, এদেরকে যদি ডাইরেক্ট বলা হয় ঈমান ছাড়ো, এরা মরে যাবে তবু ঈমান ছাড়বে না। কথা বুঝছেন না? মুসলমান এমন একটা জাত যে এদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহ ভুলে যাও, এরা মরতে রাজি তবু আল্লাহকে ভুলবে না। তো ডাইরেক্ট যখন ওদেরকে বেঈমান করা যাবে না, তবে ইনডাইরেক্ট দেখতে হবে। এখন কিভাবে দেখবে? অনেকগুলো ফর্মুলা বার করে, তার মধ্যে একটা বলি, রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো? যদি কেউ এই কাজের কাজী হন, আপনার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, আজকে থেকে তওবা করে নেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। সম্মানিতা মা বোন যারা রয়েছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আজকের মুসলমানদের এই দুরবস্থা কেন একটুখানি বলছি।
বেঈমানেরা রিসার্চ করেছে কোরআন হাদিস, ওরা জেনেছে মুসলমান এদেরকে সহজেই শেষ করা যাবে না, এদেরকে পরিকল্পনা মাফিক শেষ করতে হবে। কিভাবে না, ওরা বদরের ইতিহাসকে রিসার্চ করেছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ। আপনারা সকলেই জানেন যেই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, অপরপক্ষে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। আচ্ছা, পৃথিবীর কোন ঐতিহাসিক কি বলেছেন বদরের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছিল? কথা বলে হ্যাঁ, বদরের যুদ্ধে মুসলমানরা হেরে গিয়েছিল, পৃথিবীর কোন ঐতিহাসিক কি এই কথা বলেছেন? সকলেই কি বলেছেন? বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। 313 জন, অপরপক্ষে 1000। 313 জন 1000 সৈন্যের সঙ্গে লড়াই করে জিতেছে। তার মানে নিশ্চয়ই মুসলমানদের পাওয়ার এদের থেকে অনেক বেশি। ওরা রিসার্চ করেছে মুসলমানদের সঙ্গে লড়ে পারা যাবে না, ডাইরেক্ট যদি লড়াই করা হয় ওদের সঙ্গে পারা যাবে না, কেননা ওদের ঈমানি পাওয়ার আছে। নিউজ দেখবেন বর্তমান ফিলিস্তিন নিয়ে ইহুদিদের, ওই যে ইসরায়েলের ইহুদিরা, ওদের ধর্মগুরু যারা ধর্মযাজক ইহুদিদের, তারা বলছে যে মুসা হারুনের রব কি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? ভালো করে বুঝুন, ইহুদিরা ওদের প্রতি কিন্তু কিতাব নাজিল হয়েছিল, ওরাও আহলে কিতাব ইহুদি, ওদের প্রতিও কিতাব নাজিল হয়েছিল, কিন্তু ইহুদিরা এখন সম্পূর্ণরূপে ইসলামের শত্রু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহর স্পষ্ট নিষেধ বর্ণনা করেছেন আল্লাহ যে এই ঈমানওয়ালা তোমরা ইহুদি নাসারার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। ওই ইহুদিরাই এখন বলছে যে মুসা হারুনের রব কি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? যে হামাস যোদ্ধা, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যে সংগঠন হামাস, তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে, ওদের মতে যে তারা যেটাই টার্গেট করে সেটাই ধ্বংস হয়। আমরা তো সেই নিউজগুলো সব দেখতে পাচ্ছি না। আর বিশেষত যে সমস্ত মিডিয়াগুলো প্রচার করতেছে, আমাদের ইন্ডিয়ান একটা মিডিয়া আছে রিপাবলিক বাংলা, কত রকমের কি মন্তব্য না করছে। আচ্ছা ভাই বলেন তো, আমাদের দেশ যখন পরাধীন ছিল, ইংরেজরা যখন আমাদের এই ভারতবর্ষ শাসন করতেছিল, সেই সময় আমাদের দেশের মানুষগুলো নিজেদের দেশ স্বাধীন করার জন্য কত কি করেছে, নিজেদের জীবন কুরবান করেছে। তাই বলে তাদেরকে কি জঙ্গি বলা যাবে? আজকে আমার ইন্ডিয়ান মিডিয়া রিপাবলিক বাংলা হামাস যোদ্ধা ভাইদেরকে, ঈমানওয়ালা ভাইদেরকে কত রকমের তকমা লাগাচ্ছে, জঙ্গি, যোদ্ধা, নানান রকমের মিথ্যা অপবাদ দিচ্ছে। সমস্যা নাই, আল্লাহর পক্ষ থেকে তো তাদের সাহায্য আছে। তারা বলছে যে হামাসের একটা টার্গেট মিস্টেক হয় না, মনে হয় ওদের কাছে কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ। এটা ইহুদিদের কথা, বেঈমানরা স্বীকার করতেছে যে হামাস যোদ্ধাদের যেন কোনো অলৌকিক ক্ষমতা আসতেছে, যে ওরা আমাদের সব এত কিছু উন্নত মানের হাতিয়ারকেও ধ্বংস করতে সক্ষম হচ্ছে। বেঈমানেরা এই সব ইতিহাসের আগে থেকেই জানে যে ওদের সহজেই ধ্বংস করা যাবে না, ঈমান আগে ওদের নষ্ট করতে হবে। কেন না, ঈমান নষ্ট করার কারণটা কি? ওরা এটাও করেছে যে উহুদের ময়দান, যেখানে স্বয়ং আমার রাসূল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, উহুদের ময়দানে না মুসলমানরা জয়লাভ করেছিল না বেঈমানরা, কোনো উত্তর হয়নি। কেন না, উহুদের যুদ্ধটা যখন হচ্ছিল, রাসূলুল্লাহ কিছু কিছু গুপ্ত পথ সুড়ঙ্গর মুখে কয়েকজন সাহাবীকে রেখেছিলেন আর বলেছিলেন যে যত সময় পর্যন্ত সেনাপতির অর্ডার না হবে তোমরা যেন এই সুড়ঙ্গ পথ ছাড়বে না। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে ঈমানদার আর বেঈমানের সঙ্গে। উহুদের ময়দান বেঈমান শূন্য,
বেঈমান আর একটাও নাই, সব পালিয়েছে। শুধু ঈমানওয়ালা ঈমানদাররা, তাদের সব মাল সামান উহুদের ময়দানে পড়ে আছে। এই যে সুরঙ্গেতে যাদেরকে রেখেছিল রাসূলুল্লাহ, তারা চিন্তা করছে তাই তো বেঈমানরা তো সব পালিয়েছে, মানে আমরা জয়লাভ করেছি। এখন আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, ওই গনিমতের মাল তো আমরা পাবো না, আমাদের ভাগে কম পড়বে। তো চল গনিমতের মাল নিতে হবে। এই যে একটা ভুল আর এই যে লোভ লালসা, ওরা এসে গনিমতের মাল নেওয়ার জন্য সেই ফটক ছেড়ে চলে এসেছে। বেঈমানরা পিছন দিক দিয়ে এসে আবার মুসলমানদের উপরে আক্রমণ করে উহুদের ময়দানে ৭০ জন সাহাবাকে শাহাদাত করেছিলেন। এই ইতিহাস তারা পড়েছে। এখন উপায়, ওরা দেখতেছে মুসলমানদের ডাইরেক্ট ওদের সঙ্গে লড়াই করে পারবো না, ওদেরকে ঈমান থেকে সরে যেতে বললে ওরা সরবে না। কেন? ওরা হযরত বেলাল সম্পর্কে, বেলালের বিশাল কাহিনী, বেলালের জীবন চরিত্র সব ওরা স্টাডি করেছে। না, ওদেরকে ডাইরেক্ট সরে আসতে বললে ওরা সরবে না, তবে ওদেরকে ইনডাইরেক্ট ভাবে ঈমান হারা করা লাগবে। কিভাবে? না, ওদেরকে লোভ দেখাও। মুসলমান জাত একটু এরা লোভী, লালসাপূর্ণ। লোভ দেখাও কি না, তোমাদের বউগুলোরে দিয়ে যদি একটা করে সই করাও ১০,০০০ টাকা দেবে। কিভাবে ঈমান ধ্বংস করছে ঠিক বলবেন? এইগুলো আমাদের মাথায় ঢোকে না। আমরা দেখতেছি অফিসার বাবু পাড়ায় আসতেছে, ১০,০০০ টাকা লোন স্যাংশন করে দিচ্ছে, দেই একসঙ্গে তো টাকা দিতে হচ্ছে না। আমি জন্মদিনের কাজ করি, সপ্তাহে ৫০০-৭০০ করে দিতে হয়, ঠিক আছে একসঙ্গে ১০,০০০ টাকা দিয়ে একটা কাজ করতেছি। ও ভাই, এই টাকা দেওয়ার পিছনের মূল রহস্যটা তো আপনার ভাবা দরকার। ওরা জানে যে মুসলিম ঘরের মহিলারা যদি বেপরদা হয়, মুসলিম ঘরের মহিলারা যদি বেয়াদব চলাফেরা করে, তাহলে তাদের ঈমান ধ্বংস হবে। এই চাল খেলে দিয়েছে। যাও প্রত্যেক জায়গায় এই যে লোন, আর আমরা মুসলমান অধিকাংশ মাথা মোটা নিজেদের বউ মা বোনগুলোকে পাঠিয়ে দিচ্ছি, যা একটা লোন স্যাংশন কর। যদি হয় ঘরে ছাদ দেবো, যদি হয় ঘর প্লাস্টার করব, লোন নিয়ে সুন্দর নতুন খাট বানাবো। ও বন্ধু, আপনি নতুন খাট বানাচ্ছেন অবৈধভাবে, অন্যায়ভাবে, হারাম পথের টাকা লোন নিয়ে ঈমান ধ্বংস করে। আপনি কি জানেন আপনার রাসূল কি থিওরি আপনার জন্য দিয়েছে? বলবেন মৌলবী কি থিওরি? আসেন একটুখানি হাদিস শরীফের বর্ণনা দেই। সম্মানিত হাজিরিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দেন, আমার নবী রহমতের নবী মায়ার নবী আমার কোন একদিন নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া চাইতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দিতেছেন, নবী আমার আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবী আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা ইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আপনি আমাকে গরিবী হালাত দান করেন, ও আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ওয়া ক্বালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতদিন পর্যন্ত আপনি এত দোয়া করেছেন, এমন দোয়া তো কোনদিন করতে শুনি নাই। আপনি যে রূপভাবে আল্লাহর দরবারে আসলে দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ আমাকে গরিবী হালাত দেন। আপনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমাকে গরিব অবস্থায় মৃত্যুবরণ করাবেন। আপনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। নবী গো কেন আপনি এমন দোয়া করেছেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা দুনিয়াহিম বিআরবাঈনা করিবা। আয়েশা বলে রেখো, আমি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো গরিবী হালাত চেয়েছি, এই জন্যই তো গরিব অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবে। ভাইরা আপনার নবী থিওরি, আপনার নবী আপনার টিচার, আপনার নবী আপনার শিক্ষক, আপনার শিক্ষকের ফর্মুলা, আপনার শিক্ষকের সাজেশন, আল্লাহর দরবারে দোয়া চাইতেছেন গরিব হওয়ার জন্য। আর আপনি সেই নবীর ছাত্র হয়ে আপনি আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন নেওয়ার জন্য। বলেন আপনি কি নবীর উম্মত? ওয়াজ মাথায় ঢুকছে ভাই? কথা কয় না, মাথায় ঢুকতেছে? হ্যাঁ, আপনার রাসূল আপনার শিক্ষক, আপনি তার ছাত্র হয়ে কিভাবে আপনি রাসূলুল্লাহর এই থিওরিগুলোকে বুড়ো আঙুল দেখাতে পারেন? কিভাবে? আপনি নিজেকে উম্মতি মুহাম্মাদি বলতেছেন, আপনি নিজেকে মুসলমান বলতেছেন, আপনি নিজেকে মুসলিমদের উচ্চ পদস্থ বলতেছেন, সবকিছু, অথচ কেন আপনার ভিতরে রাসূলুল্লাহর এই থিওরিগুলো থাকবে না? ভাইরা আমার, বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। একটা বার একটু ভাবেন যে আমরা মুসলমান, কেমন মুসলমান? আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, মরণ জীবন দিয়েছেন শুধু পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহর দরবারে পরীক্ষা আপনাকে আমাকে দিতেই হবে, আর সেই পরীক্ষার জন্য প্রস্তুতি এই পৃথিবী থেকেই নেওয়া লাগবে। কিরূপ ভাবে নেব তার কয়েকটা দৃষ্টান্ত কোরআন হাদিস থেকে আপনার কাছে তুলে ধরেছি। আর একটুখানি আগবাড়ি, যেহেতু আমার পরবর্তী আমার ওস্তাদ জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী হুজুর তিনি আসবেন, আপনাদের সম্মুখে খুব মূল্যবান কথা বলবেন। আমি বাচ্চা ছেলে, হুজুরের ছাত্র, দীর্ঘ 2টা বছর একসঙ্গে হুজুরের সঙ্গে একসঙ্গে যাতায়াত করেছি। হুজুর শিক্ষকতা করতেন আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসায়, আমিও ওই মাদ্রাসায় সিনিয়রে পড়াশোনা করেছি। আমরা ট্রেনে যেতাম, একই জায়গায় আমি আলাদা স্টেশনে, হুজুর উঠতেন নিমগড়িয়া থেকে, আমার লেবুতলা স্টেশন। সন্ধ্যাবেলায় নেমে একটা ভ্যান আমাদের রিজার্ভ ছিল, প্রত্যেক দিন সে আমাদেরকে নিয়ে যেতেন। সেই সময় 2 টাকা 50 পয়সা করে ভাড়া, সন্ধ্যালিয়া স্টেশন থেকে আমিনপুর মাদ্রাসা। তো প্রত্যেক দিন হুজুর পয়সা দেবেন। আমি আর একটা ছেলে আমাদের গ্রামের, আর হুজুর, 3 জন করে আমরা যেতাম। প্রত্যেক দিন হুজুর 10 টাকা করে ভ্যান ভাড়া দেবেন। তা আমরা যদি পয়সা দিতে যাই, আমি বা আমার গ্রামের যে ছেলেটা ছিল সে, তো হুজুর বলতেন তোরা যখন আমার মতো হবি তখন দিস, এখন আমাকে দিতে দে। কোনদিনই আমাদের পয়সা দিতে দিতেন না। হুজুর দোয়া করতেন, আল্লাহ পাক কবুল করেছেন। আজকে আল্লাহ পাক এই জায়গায় হুজুরদের নেক দুআয়, আব্বা মায়ের নেক দুআয় নিয়ে এসেছেন। তিনি আসবেন, অনেক মূল্যবান তথ্য আপনাদের সম্মুখে দেবেন। আমি বাচ্চা ছেলে, ক্ষুদ্র জ্ঞান, স্বল্প জ্ঞানে কি আর আপনাদেরকে বোঝাবো। তারপরেও বোঝাতে বোঝাতে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে এসেছি। ভাই আমার, একটুখানি ভাবেন, আজকের বর্তমান পরিস্থিতির দিকে তাকান। যদি এইভাবেই আপনি চলতে থাকেন, আগামী দিন আরো ভয়ঙ্কর। এরূপ ভাবে যদি আমি আপনি চলতে থাকি, আগামী দিনগুলো আমাদের জন্য আরো কষ্টের, আরো ভয়ঙ্কর দিন আগামীতে আসতেছে। অতএব এখনো আমরা পর্দা পুশিদা অবলম্বন করাতে পারি না। ওরে সর্বনাশ, মায়েদের আবার গলা জোর কত। স্বামী যদি কিছু বলে, তোমার মতন মদ্দালকের ঘর করলুম না, বাস, এখন ওদের পাওয়ারও বেশি। সম্মানিতা মায়েরা, একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন, আপনার রাসূল আপনার জন্য কি থিওরি দিয়ে গিয়েছেন। মাগো, আপনার রাসূল আপনার জন্য কি সাজেশন দিয়েছেন। রাসূলের বিবিরা কিভাবে রাসূলকে আপ্যায়ন, মহব্বত, ভালোবাসা দিয়েছিলেন। একটুখানি একটা হাদিসের বর্ণনা দিই।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী আমার এক তারিখে আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আয়েশার ঘরের মধ্যেই আল্লাহ রাসূল ঢোকার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন হযরত আয়েশা নিজের উরুটা বিছিয়ে দিয়েছেন। নবী আমার আয়েশার উরুতে মাথা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই আপনার কি গ্রামটার নাম বনমালীপুর, ঘুটিয়ারি শরীফ এলাকা। এই বনমালীপুর গ্রামের মায়েরা বুঝি আপনাদের জন্য উরু পেতে দেয়, আপনারা সব মাথা রেখে ঘুমাতে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মারা খুব ভালো, আপনাদের খুব মহব্বত করেন। নবী আমার আয়েশার মাথায় উরু রেখেছেন, সরি উরুতে মাথা রেখেছেন। হযরত আয়েশা নবীর খেদমত করতেছেন, সেবা করতেছেন। এমন সময় হঠাৎ তাকায় দেখলেন নবীর গায়ের চামড়ায় যেন গুটি গুটি কালো কালো ছোট ছোট দাগের চিহ্ন রয়েছে। মাগো, নবীর বিবি হযরত আয়েশা নবীর কাছে পারমিশন চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ বলবেন না? নবীর বিবি নবীর থেকে অনুমতি চাচ্ছেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা আমি আপনার জিজ্ঞাসা করতে চাই। আমাদের ঘরের মায়েরা অনুমতি তো দূরে থাক, শুধু তাকিয়ে থাকে কখন ঘর থেকে বার হয়। কথা বলছি, শুধু ঘর থেকে বার হলে হয়, রাস্তায় ওঠার আগেই অন্য জায়গায় ফোন চলে যায় যে আপদটা গেছে, এইবারে সুযোগ। সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ দেন। ও আমার মা বোনেরা, আমি আপনাদের অপমান করার লক্ষ্যে কথা বলতেছি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা নবীকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার নবী ডাক দিলেন, ও আয়েশা, আমি তো তোমার স্বামী, তুমি হলে আমার বিবি। ও আয়েশা, তারপরে আমি হলাম তোমাদের নবী। আয়েশা বলো বলো, কিসের পারমিশন? বিবি স্বামী, স্বামী স্ত্রীর মধ্যে পারমিশন নেওয়া লাগে না, তারপরেও আমি তোমাকে পারমিশন দিতেছি। বলো বলো, কি তোমার জানা রয়েছে? রাহমাতাল লিল আলামিনকে সম্বোধন করে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ মুবারকের চামড়ায় ছোট ছোট গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন আমি দেখতেছি? নবী আমার আয়েশার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তাকায় দেখেন আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আয়েশা নিজেকে তিরস্কার করলেন, আফসোস, আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। হযরত আয়েশা নিজেকে আর সামলাতে পারতেছেন না, তিনি নবীর থেকে সরে গেলেন দ্রুত ফাতেমার কাছে। ফাতেমাকে যে ডাক দিতেছে, ফাতেমা, আমি আয়েশা অন্যায় করে ফেলেছি, আমি আয়েশা অপরাধ করে ফেলেছি, আমি আয়েশা আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ও ফাতেমা, আমি আয়েশার শরম লাগতেছে, আমি আয়েশা একাকী নবীর সম্মুখে যেতে পারতেছি না। ফাতেমা, একটাবার তুমি আমার সঙ্গে চলো, আমার হয়ে তোমার আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমার কথা দ্বারা নবী যদি দুঃখ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তিনি যেন আমাকে maaf করে দেন। মুসলমান ভাইরা আমার, হযরত ফাতেমা আয়েশাকে সঙ্গে নিয়ে নবীর দরবারে হাজির। তাকায় দেখতে নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ফাতেমা ডাকলেন, আব্বা জান, আমি ফাতেমা আপনার সম্মুখে দাঁড়ায় গেছি। ও আব্বা জান, আপনি আপনার কান্নাটা বন্ধ করেন, আমি ফাতেমা আপনার কান্না যে সহ্য করতে পারতেছি না। বলেন বলেন, ফাতেমার কথাই যদি আপনার বিন্দু মাত্র কষ্ট হয়, আমি আয়েশা
আয়েশার কথায় বিন্দু মাত্র যদি কষ্ট হয়, আমি ফাতেমা আয়েশার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহর রাস্তায় আপনি আয়েশাকে ক্ষমা করে দেন। আমার নবীর অশ্রুসিক্ত নয়ন দুটো মেলালেন, তাকায় দেখছে একটু দূরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা ডুকরে ডুকরে কাঁদতেছে। নবী আমার আয়েশাকে ডাক দেন, আয়েশা, ও আয়েশা, তুমি কান্না বন্ধ করো আয়েশা, আমি নবী তোমার কথায় দুঃখ পাই না রে আয়েশা। আয়েশা শোনো, আমি নবী তোমার কথায় কষ্ট পাই না, তবে তুমি যেই কথাটা আমাকে শুনিয়েছো ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার এক করুণ দিনের কথা মনে পড়ে গিয়েছে আয়েশা। সেই করুণ দিনের কথা মনে পড়তে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন করুণ দিনের কথা আপনার মনে পড়েছে যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারলেন না? আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডেকে বলতেছেন, ও ফাতেমা, ও আয়েশা, তোমরা শোনো, একটু আগে আয়েশা আমাকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ মোবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন? ও আয়েশা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। আয়েশা রে, আমার এই গায়ের যে দাগগুলো দেখতেছো, এই দাগগুলো বসন্তের রোগের দাগ না রে আয়েশা, এই দাগগুলো তায়েফের মানুষের পাথরের আঘাতের দাগ। আমার নবী টুকরে টুকরে কাঁদতেছে। ফাতেমা আয়েশা কাঁদলে নবীর চোখে পানি, আয়েশা ফাতেমার চোখে পানি। আয়েশা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি অপরাধ আপনি তায়েফের মানুষের কাছে করেছিলেন? কি অপরাধের কারণে আপনার এই পাথরের আঘাত সহ্য করতে হয়েছে? রাহমাতাল লিল আলামিন বন্দনা দিতেছেন, আয়েশা ফাতেমা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। আমি নবুয়ত পাওয়ার পর আমার দায়িত্ব বেড়ে যায় দ্বীন প্রচারের জন্য। ও ফাতেমা, ও আয়েশা, আমি দ্বীন প্রচারের জন্য তায়েফের জমিনে গিয়েছিলাম। তায়েফের মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছিলাম, তায়েফবাসীরা, তোমরা আমাকে নবী বিশ্বাস করো, আল্লাহকে রব স্বীকার করো, আমাকে নবী মানো, আল্লাহকে রব মানো। ও আয়েশা, একদিন না দুদিন নয়, একাধারে তিনটা দিন আমি তায়েফের মানুষগুলোকে দাওয়াত দিয়েছিলাম। 3 দিন যাবত দাওয়াত দেওয়ার পরেও একজন তায়েফের মানুষ আমাকে নবী মানে না, আল্লাহকে রব বিশ্বাস করে না। আয়েশা রে, 3 দিন পর আমি নবী যখন ফিরে আসতেছিলাম, এমন সময় তাকায় দেখি তায়েফের মানুষগুলা রাস্তার পাথরগুলো তুলে আর আমি নবী আমার শরীরের দিকে নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। ও আয়েশা, সেদিন তারা এত পাথর আমি নবী আমার শরীরে নিক্ষেপ করেছিল, আয়েশা রে, আমার গোটা শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়েছে, আমি নবী বেহুশ হয়েছি, আমি নবী জমিনের উপরে লুটিয়ে পড়েছি। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষগুলো এত কষ্ট আপনাকে দিয়েছে, আল্লাহ বুঝি কোনো সাহায্য আপনার জন্য পাঠায় নাই? নবী ডাক দিয়ে বললেন, আয়েশা বলো কি? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে। হযরত জিবরাইল আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পারমিশন দেন, অনুমতি দেন, উহুদ পাহাড়টাকে তুলে এনে তায়েফের মানুষগুলোকে চাপা দিয়ে শেষ করে দিব। ও আয়েশা, আমি রহমতের নবী সেদিন জিবরাইলকে ডেকে ডেকে বলতেছিলাম, ও ভাই জিবরাইল, আজকের দিনে তায়েফের মানুষগুলা আমাকে নবী বিশ্বাস করে নাই, আল্লাহকে রব স্বীকার করে নাই, এই অপরাধে তাদের সাজা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, ও ভাই জিবরাইল, কালকে আমি নবী আর এক জায়গায় দ্বীনের দাওয়াত দিতে যাব, তারাও যদি আমাকে নবী না মানে, তারাও যদি আল্লাহকে রব স্বীকার না করে, তাদেরও সাজা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, এমনি করে তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে নবী না মানে, আল্লাহকে রব স্বীকার না করে, তাদের সাজা যদি মৃত্যুদণ্ড হয়, ভাই জিবরাইল, বলো বলো, আল্লাহকে রব বলে কে ডাক দিবে? ও ভাই জিবরাইল, আমি রহমতের নবী, আমি মায়ার নবী, তায়েফের মানুষের কষ্টগুলো সহ্য করে নিলাম, আর আমি তাদেরকে মাফ করে দিলাম, আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে দেন। আর একটু মহব্বতে বলা যায় না? ও মুসলমান,
সেই নবীর উম্মত তো আপনি, যেই নবী এই দ্বীন প্রচারের জন্য, এই দ্বীন কায়েম করার জন্য নিজে কষ্ট করেছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আপনি উম্মতি মুহাম্মাদি দাবিদার।